আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে দেখাবো Redmi Note 90 এর চার্জিং পোর্ট লাইন। চার্জার পোর্টের লাইন যদি মিসিং হয়ে যায় বা উঠে যায়, অনেক সময় অনেক টেকনিশিয়ান ভাইরা হটগানের নর্মাল হটগান দিয়ে হিট দিয়া টানতে থাকেন, টেনে লাইনটি মিসিং করে ফেলেন। এখান দিয়ে প্রিন্ট উঠে যায় বা ফাঙ্গাস পড়ে যায়। সব পানিতে পড়লে এখান দিয়ে মরিচা পড়ে লাইনগুলি নষ্ট হয়ে যায়। তখন আমাদের দেখতে হবে যে এখানে কয়টি লাইন আছে। দেখাচ্ছি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। 12টি লাইনের ভিতরে আপনার 4টি লাইনে হচ্ছে গ্রাউন্ড। গ্রাউন্ড বাদ দিয়ে দেই তাহলে আপনার 4টি লাইন গ্রাউন্ড। একটা গ্রাউন্ড, একটা গ্রাউন্ড, একটা গ্রাউন্ড, একটা গ্রাউন্ড। এই গ্রাউন্ড লাইন বাদ দেওয়ার পরে আপনার পজিটিভ লাইন, এই দুইটা পজিটিভ। তারপর আছে আপনার ইউএসবি টাইপ সি সিসি অন পোর্ট, এটা আপনার ইউএসবি ডিপি, ইউএসবি ডিএম, এই দুইটা না থাকলে আপনার ইউএসবি পোর্ট পাবে না, ইউএসবি পাবে না কম্পিউটারে। তখন আপনার লাইন যদি মিসিং হয়ে যায় তাহলে আপনার প্রথমে এখানে আসবে এসএমডি স্টোর, সোজা আমরা চলে গেলাম এখানে। এই এটা পজিটিভ লাইন, চার্জারপুরের পজিটিভ লাইন, এটা হচ্ছে নেগেটিভ লাইন চার্জারপুরের। আপনার এই ইউএসবি ডিএম, ইউএসবি ডিপি, এই দুইটা লাইন। এখানে অনেক সময় আছে যেমন এই রেজিস্টার ক্যাপাসিটর আপনার ফাঙ্গাস করে নষ্ট হয়ে যায় বা পুড়ে গেছে বা মরিচা ধরে গেছে, তখন লাইনটি এদিকে আর পার্স হচ্ছে না। তখন এদিকে পার্স না হওয়ার কারণে এদিকে যাইতে পারছো না, তখন আপনার ইউএসবিতে সমস্যা করে। আর